আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাজমুল সাকিব। আপনাদের সবাইকে আমার ইউনিক টেক হান্টার ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো আজ থেকে আমরা শুরু করতে যাচ্ছি মাইক্রোসফট এক্সেল এর টিউটোরিয়াল। তো মাইক্রোসফট এক্সেল নেওয়ার জন্য আপনাদের মাউসের রাইট বাটন ক্লিক করে নিউ অপশনে গিয়ে এখান থেকে এই যে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলে আপনারা মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট পেয়ে যাবেন। এখন এখানে আপনাদের কাঙ্ক্ষিত নামটি দিয়ে দিতে হবে। নামটি দিয়ে এন্টার প্রেস করলে আপনাদের ফাইলটি ওপেন হয়ে যাবে। এখন আজ আমরা দেখব মাইক্রোসফট এক্সেল এর ইন্টারফেসটা। মাইক্রোসফট এক্সেল ওপেন করার সাথে সাথে আমরা প্রথমে যে অপশনটা দেখতে পাবো সেটি হচ্ছে ফাইল, তারপরে হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলাস, ডাটা, রিভিউ, ভিউ। তো এই ফাইল অপশনের ভিতরে যে অপশনগুলো আছে সেগুলো হচ্ছে যে সেভ, আপনারা ফাইলটি এখান থেকে সেভ করতে পারবেন। সেভ অ্যাজ থেকে আপনারা ফাইলটি কি এক্সটেনশন দিয়ে সেভ করতে যাচ্ছেন সেটা সেভ করতে পারবেন। এই যে ওপেন অপশন থেকে আপনাদের যদি পূর্বে কোনো ফাইল ক্রিয়েট করা থাকে তাহলে আপনারা সেই ফাইলটি এখান থেকে ওপেন করতে পারবেন। তারপরে যে অপশনটি আছে ক্লোজ, আপনাদের যদি কোনো ফাইল ওপেন করা থাকে তাহলে এখান থেকে আপনারা সেটা ক্লোজ করতে পারবেন। তারপরে যে অপশনটি আছে ইনফরমেশন বা ইনফো, ইনফো থেকে আপনারা এই ওয়ার্কশিটের সাইজ কতটুকু, এই ওয়ার্কশিটের টাইটেলটা কি, কি ট্যাগ দিয়েছেন, কি ক্যাটাগরিতে রাখছেন সেগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন। কবে মডিফাইড হয়েছে, কবে ক্রিয়েট হয়েছে সেগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন। তারপরে যে অপশনটি আছে রিসেন্ট, রিসেন্টে আপনারা ক্লিক করলে আপনাদের যদি পূর্বে কোনো ফাইল এখানে দেওয়া থাকে বা ফাইলের কাজ যদি আপনারা করে থাকেন তাহলে সেই ফাইলগুলো এখানে দেখতে পাবেন। তারপরে ডান পাশে যে অপশনগুলো আছে এখানে আপনারা ফাইলগুলো, পূর্বের ফাইলগুলো কোথায় সেভ করেছিলেন সেই অপশনগুলো এখানে দেখতে পারবেন। রিসেন্টের পরে যে অপশনটি আছে নিউ, নিউতে ক্লিক করলে আপনারা নতুন একটি ওয়ার্কশিট নিতে পারবেন। কিভাবে নেবেন, নিউতে ক্লিক করবেন, ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে সিলেক্ট করবেন, এই যে ক্রিয়েট যে অপশন আছে এখানে ক্লিক করলে আপনাদের নতুন একটা ওয়ার্কশিট ক্রিয়েট হয়ে যাবে। তারপর যে অপশনটি আছে প্রিন্ট, প্রিন্টে আপনার ক্লিক করলে আপনাদের এই ওয়ার্কশিটের যে পেজগুলো সেই পেজগুলো প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট করতে পারবেন। তারপরে যে অপশনটি আছে সেটা হচ্ছে সেভ এন্ড সেন্ড, আপনারা যদি এখানে ক্লিক করেন তাহলে আপনাদের এই ফাইলটি সেভ করে আপনারা ইমেইলের মাধ্যমে, ওয়েবের মাধ্যমে বা অন্য কোনো প্ল্যাটফর্মের মাধ্যমে অন্য কাউকে সেন্ড করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন যে ফাইলের কি কি কাজ। তো ফাইলের পরে যে অপশনটি আছে সেটা হচ্ছে হোম। হোমের ভিতরে কি কি আছে, হোমের ভিতরে আছে কাট, কপি, তারপরে আপনাদের লেখার যে ফন্টের সাইজ, ফন্ট বোল্ড হবে না ইটালিক হবে, আন্ডারলাইন থাকবে কিনা এইসবগুলো আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তারপর যে অপশনটি আছে যে ফিল কালার, এখানে বলে রাখি এই যে প্রত্যেকটা যে বক্স আপনারা দেখছেন এই বক্সগুলোকে এক একটা বক্সকে বলে সেল। এখন এই সেলগুলোর নামকরণ কিভাবে হয় দেখেন, একটা সেলকে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে বাম পাশে আসছে 1 2 3 4 5 6 এভাবে অনেক সংখ্যা দেওয়া আছে, আর উপরে বাম থেকে ডান দিকে আছে ABCDEF এভাবে দেওয়া আছে। এখন আপনারা যখন একটা সেলকে ক্লিক করবেন তখন দেখবেন উপরে এই যে আমি এই সেলটাতে ক্লিক করছি, কলামে সিলেক্ট করছি। এইগুলো হচ্ছে সব কলামের নাম আর এইগুলো হচ্ছে রোর সংখ্যা। তো যদি এখন আমরা এই সেলের নাম বলি তাহলে হবে হচ্ছে E8, E8। এই যে দেখেন এখানেও আপনার লেখা আছে E8। অন্য একটা সেলকে যদি আমি সিলেক্ট করি H10, এই যে দেখেন H10, এভাবে সেলের মূলত নামকরণ করা হয়। এখন এইখানে যে অপশনগুলো আছে এগুলো হচ্ছে আপনার লেখার অ্যালাইনমেন্টটা কিভাবে হবে সেই অপশন। আপনি যদি চান যে এই সেলের ভিতরে আপনার লেখাটা উপরের দিকে থাকবে, এই যে আমি যেমন লিখলাম ইউনিক টেক হান্টার, দেখেন এই লেখাটা এখন উপরে আছে না বামে আছে আপনারা আসলে বুঝতে পারছেন না। তো আমি একটু বড় করে নিই সেলটা, এই যে দেখেন এখন এই লেখাটা দেখেন এই সেলের একদম নিচে আছে, যেহেতু এখানে এই যে নিচে সিলেক্ট করা আছে বটম অ্যালাইনমেন্ট, এই জন্য এই লেখাটা নিচে আছে। আপনি যদি এই লেখাটা এই যে মিডিল অপশনটা সিলেক্ট করে দেন তাহলে দেখেন লেখাটা মিডিলে চলে যাবে। আবার যদি আপনি
টপ সিলেক্ট করে দেন তাহলে লেখাটা টপে চলে যাবে। তার নিচের যে অপশনগুলো আছে, লেখাগুলো ডান থেকে শুরু হবে না বাম থেকে শুরু হবে না মিডিলে থাকবে, সেই অপশনগুলো। তো ডিফল্ট ভাবে সাধারণত বাম থেকেই সিলেক্ট করা থাকে। আপনারা চাইলে এটা মাঝখানেও রাখতে পারেন বা এটাতে ক্লিক করলে ডানেও রাখতে পারেন। অ্যালাইনমেন্টের কাজগুলো এটাই। তারপরে যে অপশনটা আছে এটা হচ্ছে আপনি এই সেলের ভিতরে লেখাটা আড়াআড়ি ভাবে রাখতে যাচ্ছেন কিনা বা অন্য কোনো ফরম্যাটে রাখতে যাচ্ছেন কিনা, সেই অপশনটা। দেখেন এইটাতে যদি আমি ক্লিক করি, আমি চাইলে লেখাটা এই যে অ্যাঙ্গেল করে রাখতে পারবো। তারপরে যে অপশনগুলো আছে ওয়ার অফ টেক্সট, আপনি যদি এখানে একটু খেয়াল করেন তাহলে দেখবেন যে আমি এই ইউনিক টেক্সটার এই লেখাটা কিন্তু লিখছি যে এই পেন্সিলে। এখন যদি আমি এই সিলে আরেকটা কিছু লিখি, দেখেন এই যে এই স্টেনসিলের যে লেখাটা ছিল এই পুরো লেখাটা কিন্তু বোঝা যাচ্ছে না, কিন্তু এই স্টেনসিলের ভিতরে ইউনিক টেক্সটার লেখাটা কিন্তু আছে। এখন যদি আপনি চান যে এই সেলের ভিতরে যে লেখাটা আছে সেই লেখাটা পুরাটাই এখানে শো করবে, তাহলে আপনাকে সেই সেলটা ক্লিক করে ওয়ার অফ টেক্সটে ক্লিক করতে হবে। তাহলে দেখেন পুরো লেখাটা এখানে শো করবে। তারপরে আছে মার্জ এন্ড সেন্টার। সাপোজ আপনি এই চারটা সেল A1 থেকে B2 এই সেলগুলোকে আপনি এই চারটা সেলকে একটা সেল বানাইতে যাচ্ছেন, তাহলে আপনি কি করবেন, এই চারটা সেলকে সিলেক্ট করবেন। এই যে মার্জ এন্ড সেন্টারে যদি ক্লিক করেন, দেখেন চারটা সেল মিলে একটা সেল হয়ে গেল। এখন যেহেতু এখানে চারটা সেল মিলে একটা সেল হয়েছে এবং এই সেলের প্রথমে যে নামটা ছিল সেটা হচ্ছে A1, এই জন্য এই টোটাল সেলটার নাম এখন দিয়েছে A1। এটাই মার্জ এন্ড সেন্টারের কাজ। তো তারপরে যে অপশনগুলো আছে কন্ডিশনাল ফরম্যাটিং, মূলত এখান থেকে বিভিন্ন ডাটা চার্ট বা ডাটা বার এগুলো এখান থেকে নেওয়া যায়। তারপরে বিভিন্ন আইকন সেট করা যায়। এই কাজগুলো আমরা পরবর্তীতে দেখব, খুব একটা এখানে আমাদের লাগে না। তারপরে যদি লাগে তাহলে আমরা এই কাজগুলো শিখবো পরবর্তীতে, আমি এই নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। তারপরে যে অপশনটি আছে ফরম্যাট অ্যাজ টেবিল। সাপোজ আপনি এই যে A30 থেকে D35 এই সেলগুলোকে আপনি একটা টেবিল হিসাবে এখানে আপনি বানাতে যাচ্ছেন, তাহলে কি করবেন, এই সবগুলা সেলকে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করে জাস্ট এখানে ফরম্যাট অ্যাজ টেবিলে ক্লিক করবেন। আপনার এখন এখানে যে টেবিলের যে স্টাইলটা আপনার পছন্দ হয় সেই স্টাইলটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করে একটা কনফার্মেশন পাবে, কনফার্মেশন ওকে করে দিলে দেখেন টেবিল ক্রিয়েট হয়ে গেল। ফরম্যাট অ্যাজ টেবিলের পরে যে অপশনটি আছে সেল স্টাইল, এই সেলটার আপনি কি স্টাইল দিবেন সেটা আপনারা এখান থেকে সেট করে দিতে পারবেন। যদি আপনারা এখানে প্রত্যেকটা সেলের বা এই সেলের যদি কালার আপনারা চেঞ্জ করতে চান বা এইখানে কি লেখা থাকবে সেই লেখাটাও যদি আপনারা সিলেক্ট করতে চান, কিভাবে লেখা থাকবে সেটাও যদি আপনারা সিলেক্ট করতে চান, তাহলে এখান থেকে আপনারা সিলেক্ট করে দিতে পারবেন। তারপরে যে অপশন আছে সেটা হচ্ছে ইনসার্ট। সাপোজ এই যে সেলটা আছে এই স্টেনের বাম দিকে বা ডান দিকে আমি আরেকটা সেল বানাবো বা আমার আরেকটা সেল লাগবে, বা এই যে A10 এবং I10 এই দুইটা সেলের মাঝখানে আমার আরেকটা নতুন সেলের প্রয়োজন, তাহলে আমরা কি করব, যে সেলটার সামনে বা পিছনে আমাদের আরেকটা সেল লাগবে সেই সেলটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করার পরে অনেকগুলো অপশন পাবো, তার মধ্যে এই যে ইনসার্ট সেলে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমাদের সিলেক্ট করে দিতে হবে
এখানে আমাদের সিলেক্ট করে দিতে হবে যে আমাদের যে সেলটাকে এখন আমরা সিলেক্ট করে রাখছি, এই সেলটাকে আমরা নতুন যে সেলটা তৈরি করব সেই সেলের কোন পাশে রাখবো। যদি এই যে উপরের শিফট সেল রাইট এটাতে যদি ক্লিক করি, তাহলে আমাদের এই যে নতুন এই সেলটা এই সেলের বাম পাশে তৈরি হবে এবং এই সেলটা নতুন সেলের ডান পাশে চলে যাবে। এই যে দেখেন, যদি আমরা এখন এখানে সিলেক্ট করে দিই, এই যে নতুন সেলটা ঠিক এই সেলের বাম পাশে তৈরি হয়েছে আর এই সেলটা নতুন সেলের ডান পাশে চলে গেছে। তো যাই হোক, এইভাবে আমরা নতুন একটা সেল তৈরি করতে পারবো, নতুন একটা সেল ইনসার্ট করতে পারবো। তো তারপরে যে অপশনটা আছে ডিলিট। যদি আমরা কোনো সেল ডিলিট করতে চাই, ধরেন আমরা নতুন যে সেলটা তৈরি করলাম এই সেলটাকেই আমরা ডিলিট করব, তাহলে এই সেলটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই যে ডিলিট অপশনে যদি ক্লিক করি, তাহলে এই যে ডিলিট সেল এটাতে ক্লিক করলে সেলটা ডিলিট হয়ে গেল। তারপরে যে অপশনটি আছে ফরম্যাট। ফরম্যাটে যদি আপনারা ক্লিক করেন, তাহলে এই যে রো আছে যেগুলো, এই যে 1 2 3 4 5 6 এই যে রো, আর এগুলো তো কলাম, এই রো গুলোর হাইট কি হবে বা এই কলামের উইডথ কেমন হবে, এই রো গুলো অটোমেটিক হাইট ফিল থাকবে কিনা সেগুলো আমাদের এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। তারপরে যে অপশনটি আছে অটোসাম। অটোসামের কাজটা কি? সাপোজ এখানে আপনার কিছু লেখা আছে, এই যে ধরেন আমার এই অনেকগুলো সংখ্যা এখানে আমাদের লেখা আছে। এখন আপনি চাচ্ছেন এইগুলো সব যোগফল বাইর করতে, তাহলে এক এক করে যদি আপনি যোগ করতে চান আপনার অনেক সময় লেগে যাবে। এক্সেল আমাদের এই কাজটা অনেক সহজ করে দিয়েছে। সেটা কি, পুরা লেখাটাকে আপনারা সিলেক্ট করলেন, যতটুকু যোগফল জানতে চাচ্ছেন, তো পুরাটাকে আপনারা সিলেক্ট করলেন। সিলেক্ট করার পরে অটোসামে ক্লিক করলে অটোমেটিক এই লেখাটার যোগফল এখানে চলে আসবে। আবার আপনারা এটাকে যদি ক্লিয়ার করতে চান বা এটাকে যদি ডিলিট করতে চান, জাস্ট ডিলিট অপশনে কিবোর্ড থেকে ডিলিট চাপলেও ডিলিট হয়ে যাবে, কিংবা এই যে ক্লিয়ার যে অপশন আছে এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে। তারপরে যে অপশনটি আছে শর্ট অ্যান্ড ফিল্টার, এটা অনেক বিস্তারিত আলোচনা, এটা আমি পরবর্তীতে আলোচনা করব। তারপরে যে অপশনটি আছে ফাইন্ড অ্যান্ড সিলেক্ট, মানে ফাইন্ড অ্যান্ড সিলেক্টে যদি ক্লিক করেন তাহলে যে অপশনগুলো পাবেন, কোনো লেখা খুঁজে পাইতে আপনাদের সুবিধা হবে। সাপোজ এখানে এই যে 20 লেখাটা কোথায় আছে আপনারা খুঁজে পাচ্ছেন না, তো এখন যদি এইখানে আপনারা লেখেন 20 আর যদি সেটা ফাইন্ড করেন, তাহলে দেখেন 20 লেখাটা কোথায় আছে আপনাদের এক্সেল দেখাই দিবে। আবার এই যে ফাইন্ডের পরে যে অপশনটা আছে রিপ্লেস, এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে দেখতে পাবেন যে রিপ্লেস উইথ। এখন এই 20-র সাথে যদি আপনারা অন্য কোনো সংখ্যা বা অন্য কোনো কিছু রিপ্লেস করতে চান, সেই কি রিপ্লেস করতে চাচ্ছেন সেটা এখানে লিখলাম। ধরেন আমি 20-র সাথে 100 রিপ্লেস করব, তো আমি 100 লিখলাম, লিখে এই যে রিপ্লেসে ক্লিক করলে দেখেন এই 20 জায়গায় 100 হয়ে গেল। তো হোম অপশনের ভিতরে এই সাব অপশনগুলো আছে। তো আজ ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আমরা ইনসার্ট, পেজ লেআউট এগুলোর কাজ সম্পর্কে জানবো। ধন্যবাদ সবাইকে। যদি আপনারা এই ভিডিও দেখে কোনো কিছু শিখতে পারেন বা এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর যদি কোনো কিছু ইমপ্রুভ করার দরকার হয় বা যদি আপনাদের কোনো সাজেশন থাকে, তাহলে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাবেন। আর যারা এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনাদের একটি লাইক এবং সাবস্ক্রিপশন আমার নতুন নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে। هو النور يهدي الحائرين ضياء